প্লেটটা দিয়ে দেন, ওটা খোলা আছে। ওখানে আছে সবাই। বাবা মা আচমকা ধাক্কা মারছে তো বুঝতে পারে না, কিন্তু ছিল না, বুঝতে পারে না। 2 মিনিটের মধ্যে ট্রেন পাল্টে ঘর কালকে ছিল না, কালকে ঘর এখন ভালো হচ্ছে না। এদিকে তারপরে দোতলায় ভর্তি আছে, আর একটা বাচ্চা পিকুতে ভর্তি আছে, কারণ ওর ইঞ্জুরি ছিল, ইঞ্জুরি ছিল, প্লাস লিভার স্লিনিং ইঞ্জুরি ছিল। তো ন্যাচারালি সেইগুলোকে রিপেয়ার করে ভেন্টিলেশনে আছে, আর একজন ট্রমা কেয়ারে ভেন্টিলেশনে আছে, পরে আরেকজনও অ্যাড হয়েছে। কখন সেন বলে কারো কোনো যাদের অপারেশন আছে আসল দেখুন আমাদের আবার এদিকে আছে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এইদিকেও ফ্র্যাকচারটা স্ল্যাব করে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant ভালো আছেন। কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম, তাদের দিকে স্পেশাল কেয়ার রাখতে হচ্ছে। একটা বাচ্চা আছে তার মধ্যে, তারও অপারেশন হয়েছে বা আরও 2-3 জনের অপারেশন হয়েছে। ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। এবং এটা তো মানে পুরোপুরি রেলের দোষ, কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া, যে সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা, এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না। এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা উচিত। আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না, গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি দিতে হবে। যিনি কথায় কথায় গ্যারান্টি দেন, তার মানুষের লাইফের গ্যারান্টিটা কী করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে।